ইজতেমা এটা পুরো ভিড় না, এটা ট্রেলার বলতে লাগে, ট্রেলার। ঠিক আছে, এখনো বাকি আছে সোমবার পর্যন্ত। আজকে ইজতেমার প্রথম দিন, মানে বুঝতে পারছো, ট্রেলার বলতে পারো, ট্রেলার। আসসালামু আলাইকুম ভাই। আজ যে বিশ্ব ইজতেমা হচ্ছে পুইনান, তো আজ ওখানে যাচ্ছি। আজকে বিশ্ব ইজতেমার প্রথম দিন, তো প্রথম দিন যাচ্ছি আমরা, 4 জন যাচ্ছি গাড়ি করে। আজকে শুক্রবার, প্রথম দিন শুক্রবার, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। তো আজ এখন সময় 10:30 হয়ে গেছে, তো 10:30টার সময় বেরোচ্ছি আমরা। কিন্তু আজকে আমাদের ওখানে গিয়ে জুম্মাটা ধরতে হবে, যেহেতু শুক্রবার জুম্মাটা আমাদের ওখানে জামাতে ধরতেই হবে। তো অনেকটাই লেট হয়ে গেছে, এরপর হয়তো অনেক দূর হাঁটাহাঁটির ব্যাপার আছে। তো গাড়িতে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি এটা এখন বোঝা মুশকিল। এখন গাড়িটা চলছে, এরপর হাই রোডে ওঠে, কিন্তু গাড়ি কিন্তু ট্রেন ছুটবে, ট্রেন লেভেল কি এরোপ্লেন লেভেলে ছুটতে হবে। যেমন তেমন করে আজকে জুম্মা ধরতেই হবে। তো চলো আজ পুরো ভিডিওটা, আজকে আমি প্রথম দিন না পুইনানের ইজতেমার আমাদের যাতায়াতের সমস্ত রাতে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো চলতে। আর প্রথমেই সকলের কাছে দোয়ার আবেদন, ঠিক আছে, যেন আজকে সারাদিনটা ভালো করে গিয়ে পৌঁছে মনে নিয়েটুকু পূরণ করে যেন ভালোভাবে ফিরতে পারি। তো চলো আগে দেখি। अज़ाने दिए जा शबो रोज सजदों पे এখন গাড়িটা টানতে দে, মাথাটা ওইদিকে টানো টানো, বাসটার উপর দিয়ে টানো। ওই জুম্মা না হয় জানা যায়, नवाज़े একটা নামাজ ধরতে হবে আজকে শুক্রবার, হয় জুম্মা না হয় জানা যায়। ধরে বলবি এতটা শর্ট, মানে হওয়া গেল 4 চাকায় ছোট গাড়ি যাচ্ছে না প্লেন যাচ্ছে বোঝা মুশকিল। তো রাস্তায় যেতে যেতে আমাদের এই পথের প্রতীক যে অনেকেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, যাদেরকে দেখছি মানে দিমাগ একটাই, তারাও সবারই উদ্দেশ্য গন্তব্য আজ হুগলির পুইনান বিশ্ব ইজতেমা, সবার গন্তব্য আজ এইটাই। সামনে অনেক বাইকও আছে, অনেক ভাই রাস্তার বাইরেও আছে যেগুলো চোখে পড়ছে। তো আমাদেরও গন্তব্য আছে এখানে আজ, আমাদের মতন অনেকই রাস্তায়, সবার একই গন্তব্য আজ এক জায়গায় বিশ্ব ইজতেমা। তো এখন অলরেডি চলে এলাম মাত্র 8 মিনিট হলো, অলরেডি চলে এলাম 10 মিটার উঠছি চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা। রাস্তাটাও খুব রাস্তা আছে, খুব টানা যাচ্ছে। তো এরপর হয়তো জাম হয়ে যাবে ভবিষ্যতে। এমনি টাইম এত শর্ট, তার উপর আবার লাল সিগন্যাল পড়ছে, ঠিক আছে, 2 জায়গায় পড়লো। আর যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন একটা জ্যাম লেগে গিয়েছিল, মানে বুঝতে পারছি এখানে জ্যাম হবে, কিন্তু জ্যামটা আমার শুরু থেকেই জ্যাম লেগে গেছে। তো এখন অলরেডি চাপাডাঙ্গা ব্রিজে আছি, মানে ছোট 4 চাকায় যাচ্ছি না ট্রেনে যাচ্ছি বোঝা মুশকিল। সময় খুব সংক্ষিপ্ত, তো গাড়ি ছুটছে দ্রুত, কেন জামা ধরতে হবে। তো আমাদের সাথে, আমাদের আগে পেছনে পাশে আমাদের যেমন গন্তব্য বিশ্ব ইজতেমা পুইনান, তো বাইকে করে বাসে করে আরো সব ভাইরা যাচ্ছে, সবারই গন্তব্য আজকের দিনে হুগলির পুইনান বিশ্ব ইজতেমা। যেটা আমার গন্তব্য সেটা তাদেরও গন্তব্য, ঠিক আছে, যেহেতু আজ পাঞ্জাবি করে বেরিয়েছে, মানে গন্তব্য সবার একই।
وينادي ذاك الروس ذكره يحيي النفوس النصارى المجوس أسلموا على يديه النصارى المجوس দেখতে একটা ভিডিও করতে করতে অলরেডি চাপাটাকে ক্রস করে গেলাম, তার কাছে তো ঢুকছি। মানে আমাদের টাইমটা দেখে মানে যে আছে ড্রাইভার মানে সেটা একদম এরোপ্লেন চালাচ্ছে, মানে গাড়ির উপর দিয়ে চালাচ্ছে। টাইম কিন্তু 1 ঘন্টা মতো ধরতে হবে, জুম্মার জামাত ধরতে হবে। তো বাড়ি থেকে বেরোতে ভাবছিলাম জুম্মার জামাত সামিল হবো নাকি জানাজার নামাজি। النبي صلوا عليه صلوات الله عليه النبي صلوا এই বিশ্ব ইস্তেমার ময়দান মানে শুধু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম মানে এরকম রিলেই দেখা হয়, দেখে খুব ভালো লেগে গেছে। তো ওই ভালো লাগার জন্য আজ ওই বিশ্ব ইস্তেমার টানে যাচ্ছি। তো আমিও আমার আজকের পুরো দিনটা এই যাওয়া থেকে ওইখানে গিয়ে ভিডিওতে বন্দি, এই যাওয়া থেকে শুরু করে পুরো জুম্মা নামাজ তুলে বাড়ি আসা পর্যন্ত আজকে পুরো ভিডিওটা আমি ব্লগের মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, চেষ্টা করবো খুব ভালো করে দেখানো কেমন কি পরিস্থিতি আছে না আছে। ফাইনালি কয়েক মিনিটের মধ্যেই তার কাছে ঢুকে গেলাম। মানে অন্য দিনের তুলনায় যে আজকে সূর্যের আলোটাও বেরিয়েছে, রোদটা, এই রোদটাও প্রতিদিন বেরোয় না। মানে প্রকৃতিটাও খুব মাশাআল্লাহ, প্রকৃতিটাও মাশাআল্লাহ খুব সুন্দর আছে আজকে। ঠিক আছে, জানলা ধারে বস থাকতেও খুব ভালো লাগছে। نال البركات كل من صلى عليه এমনিতেই লেট, তার উপর দু জায়গায় সিগন্যাল পড়েছে, আবার তারকেশ্বরে ট্রেন গেট পড়েছে, রেল গেট। মানে দেরি তো হয়েছে, তারপর দেরির উপর দেরি হচ্ছে। লিখতে হবে না তো? না, চলো লিখে দে, নিচে যদি লিখে পুইনান লিখে দে তো লোকেশনে পুইনান করবো। হ্যাঁ, তাহলেও তো চলবে, লোকেশনটা পুইনান করবো। গোয়িং টু বিশ্ব ইস্তেমা লিখে দাও। তারকেশ্বর পেরিয়ে 10 ভাড়া, এখন 10 ভাড়াতে বাঁচছি ধনেখালির দিকে। ধনেখালি ভিতর দিয়ে যাবো, এটাই যাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ চলে যাচ্ছি বাংলাদেশ। তো কালকে যারা এসেছিল সঙ্গীরা, তারা প্রায় হেঁটে গেছে 5, এসেছে 5 কিলোমিটার হেঁটে যাতায়াত করেছে। কালকে বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার জুম্মার দিন এবং আজকে বিশ্ব ইস্তেমার প্রথম দিন। মানে আজকে জানি না কতটা হাঁটতে হবে। গাড়ি তো আমার 100 ছুটছে, তবে ধনেখালি সবে ঢুকবো এবার। এই গাড়িটাকে ফলো রাখবে, জানি না কোনখান থেকে নেমে হাঁটতে হবে। যেখানে গাড়ি ভিড় হচ্ছে না মনে হচ্ছে এখানে গাড়ি থামিয়ে দিচ্ছে, এরপর এখান থেকে হাঁটতে হবে। গাড়িটা যাচ্ছে, যদি এখানে গাড়ি থামিয়ে হাঁটতে হবে, মনে হয় ঘুরে ঘর চলে যেতে হবে। কিন্তু আমাদেরকে ফাইনালি ইস্তেমার ময়দানের কাছাকাছি। সেখানে অনেক বাঁক, অনেক বছর, অনেক কিছু অতিক্রম করে একটু লাঞ্চ টিফিন করে এবার আর হয়তো কিছুটা, তারপরে হাঁটাহাঁটি 5 কিলোমিটার। চলো ফাইনালি হাইওয়েতে উঠে গেলাম। হাইওয়ে দেয় না, কি হাইওয়ে বল দিকে? দুর্গাপুরেরটা। ফাইনালি গাড়ি থামালাম। আমাদের ওইখান থেকে আমাদের আরামবাগের বাস নেই, কি হলো বে?
খুলবি হাওড়া অত দূর যেতে হবে না, আরামবাগের গাড়ি লক করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। ভিডিও কলটা পুরো তোমার বেশ পোশাক নিতে হবে না আমার। এগুলো খুলবো এবার। তুই এ করে দে। আমি এটা দিচ্ছি। ফাইনালি গাড়ি থেকে নামলাম, মানে এখানে পার্কিং করেছি পুলিশের ঢুকে ঢুকে। এই আমরা এসে পৌঁছানো এখন তো মানে এতটা ধুলো ধারণার বাইরে, জাস্ট শুধু রাখো। এইটা শুধু এই গাড়ি রাখা চলছে। আমাদের বাড়ি থেকে গাড়িতে 1 ঘন্টা লাগে আর কি। এই জায়গায় পার্কিং করলাম, এবার হাঁটবো, এবার হাঁটা পথ, ঠিক আছে। মানে আর পুলিশের কথা যায়নি, আর নিচে মানে পুরো সিমেন্ট লাগানো আছে, ঠিক আছে, মানে এতটা ধুলো। যেখানে গাড়ি রেখেছি, গাড়ি রেখে অলরেডি 2-3 কিলোমিটার হেঁটে ফেললাম। তো মানুষ এখনো হাজার হাজার লাখ লাখ মানুষ হাঁটছে। তো তাদের সাথে তাল মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এখনো হাঁটছে, ঠিক আছে। তো হেঁটে যাচ্ছি, হয়তো গন্তব্যের কাছাকাছি এসে গেছি, মানে শুধু এত জনগণ মানুষ, মানে লাখো লাখো মানুষের ভিড় দেখতে পাচ্ছ। সবে মাত্র মনে হলো এই পুইনানের জমিনে পা দিলাম, এখনো তবে ঠিক গন্তব্যে পৌঁছায়নি। চলো পৌঁছানো যাক। এত দূর এলাম, গাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার বেশি হয়তো হাঁটা হয়ে গেল। তো আসছিলাম আমরা কোথা দিয়ে, সেইখান দিয়ে, মানে এতটা ওই জুম করে ফেলি আমার ক্যামেরায় আমি আনতে পারবো না, ওই অত দূর হেঁটে চলে এলাম। এখনো হাঁটছি, শুধু লাখো লাখো মানুষ। মানে এবার ভাবছি যে যেখান থেকে হাঁটা শুরু করেছি গাড়ির কাছ থেকে, ওই গাড়ির কাছে ঠিকঠাক ফিরে যেতে পারবো কিনা। মানে হাঁটতে হাঁটতে হেঁটেই যাচ্ছি, এখনো কিন্তু গন্তব্যের জায়গায় পৌঁছতে পারলাম না। আমি নয়, আমার সাথে লাখ লাখ মানুষ হাঁটছে। চলো হাঁটতেই থাকি। দেখছো, মানে আমরা তো শুধু জাস্ট আজকের জন্য এসেছি, একদিনের জন্য। এরা মানে থাকার জন্য এসেছে, সবার কাঁধে ম্যাক্সিমাম ব্যাগ, ঘেঁটা, কম্বল, মানে থাকার সমস্ত কিছু নিয়ে এসেছে এরা। এমনকি রান্নার জন্য এরা গ্যাস, আনাজ, সবজি সমস্ত কিছু নিয়ে এসেছে। বুঝতে পারছি না আর কতটা হাঁটতে হবে। এবার একটু একটু দেখা মিলছে কিছু দোকানপাটের। মনে একটা, মনের মধ্যে যেন একটা কিছু বাজছে যে হ্যাঁ, কাছাকাছি এসে গেছি, মিশনটা কমপ্লিট করবো এবার। এতটাই কাছাকাছি এসে গেছি। মানে এই এত মানুষজন, এত বড় ময়দান, যেখানে আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতাম, সেটা আজ আমি স্বচক্ষে দেখছি। এত বড়, এত ভিড়। এখানে হাসপাতাল আছে, ভিআইপি টেন্ট, এখানে হসপিটাল, এই হসপিটাল টেন্ট, ঠিক আছে। মানুষ মানে এবার যেহেতু শুক্রবার আজকে, এবার জুম্মার নামাজের, এবার কিন্তু সবাই জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছে। তো আমাদেরকেও নামাজটা আদায় করতে হবে। প্রস্তুতি নিচ্ছে, নামাজ হয়ে গেছে। না না, এই যে এই দিকে মেয়ে দেখছো, এই হচ্ছে মানুষের ভিড়, ঠিক আছে, আজকের পুইনান।
আজকে শুক্রবার জুম্মার দিন, জানুয়ারি 2 তারিখ, মানে ইজতেমার আজকে প্রথম দিন। তো প্রথম দিনে শুধু ভিড়টা দেখে যাও। আর এটাও আপাতত ইজতেমা, এটা পুরো ভিড় না, এটা ট্রেলার বলতে লাগে, ট্রেলার। ঠিক আছে, এখনো বাকি আছে সোমবার পর্যন্ত। আজকে ইজতেমার প্রথম দিন, মানে বুঝতে পারছো, ট্রেলার বলতে পারো, ট্রেলার। ভিডিও করি। আমরা চলে যাচ্ছি। ভিডিও ধরার থেকে আমাদের হাত ধরে দিবি, যাচ্ছি আমরা। লোকটা দেখতে পাচ্ছ, লোকটা জাস্ট আমার পিছনের দিকে দেখে নাও, মানে লোক লাখ লাখ লোক বেরোচ্ছে, মানে এত লোকের আনাগোনা, এত এত হাঁটা রাস্তা, মানে সবার পায়ে পা মিলিয়ে তাল মিলিয়ে অলরেডি আমরা হাঁটতেইছি, হেঁটে হেঁটে অলরেডি বিশ্ব ইজতেমার এই যে ময়দান, এখানে পৌঁছেছি। মানে এত মানুষ, এত এত লাখ লাখ মানুষ, ঠিক আছে, এই প্রথমবার দেখা। আর সবাই ভিডিও করতে ব্যস্ত, মানে বিশ্ব ইজতেমা মানে বুঝতেই পারছো। এবার যেখান থেকে এসছি ওখানে ফিরে যাওয়াটা খুব নামুমকিন। আপনারা যেখানে থাকুন পুলিশ কাপড়। গাইজ, আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি, ভিডিওটা করতে পারিনি, মানে পুরো ভিডিওটা করবো বলেছিলাম বাট করতে পারিনি। তার দুটো রিজন। প্রথমত, ওখানে সব জায়গায় ভিতরে ভিডিও করার পারমিশন ছিল না, ঠিক আছে, সে না হলেও আমি কিছু কিছু করতে পারতাম। আর দ্বিতীয়ত, আমার মোবাইলের টেকনিক্যাল ইস্যুর কারণে আমি পুরো ভিডিও সম্পূর্ণ করতে পারিনি, ঠিক আছে। তো নেক্সট কোনো একদিন, মানে আবার আজকে তো প্রথম দিন, এর পরের কোনো একদিন এসে পুরো ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। তো আজকের আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। মানে আসা আর যাওয়াটাই হলো, আর যতটুকু দেখাতে পারলাম অতটুকুই। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কিছু কমতি থাকলে, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো নেক্সট আপডেটের জন্য। এবার গাড়িতে উঠবো, মানে যা ধুলো, নিচে পুরো সিমেন্ট, এরকম পুরো মানে সিমেন্টের মতন গাড়ি, মনে হচ্ছে যেন 4 দিন আগে রাখা আছে, ঠিক আছে, 4 দিন 5 দিন আগে মনে রাখা আছে গাড়িটার, এই অবস্থা। এইটা একটু বুঝবে না সামনেটা। দা এন্ড।